ক্যামেরুন ন্যাশনাল টিমকে ফিফা র্যাঙ্কিংয়ের ৫৩ নম্বর থেকে টেনে ৩৩-এ তুলে এনেছিলেন যিনি, সেই পর্তুগিজ মাস্টারমাইন্ড কি তবে এবার বাংলাদেশের ডাগআউটে আসতেছে? হ্যাঁ, আমরা কথা বলতেছি অ্যান্টোনিও কনসেসাওকে নিয়ে। সাধারণ মানের কোনো কোচ তিনি নয়। এবার ডিরেক্টলি আফ্রিকার জায়ান্টদের সামলানো এক উইনার কোচ নজর দিয়েছে বাংলাদেশের দিকে। কিন্তু কে এই কনসেসাও? কেনই বা তিনি বাংলাদেশের দিকে নজর দিলেন? কেনই বা তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন ভোরের সম্ভাব্য কারিগর? তবে শুধু কোচ হিসেবে নয়, খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন বেশ ভালো। পর্তুগালের এসসি ব্রাগার হয়ে রাইট ব্যাক পজিশনে মাঠ কাঁপানো এই ফুটবলার খেলেছেন ন্যাশনাল টিমেও। যদিও ন্যাশনাল টিমে তার কেরিয়ারটা সেভাবে উজ্জ্বল হয়নি। মাঠের সেই রক্ষণভাগ সামলানোর অভিজ্ঞতা থেকেই তিনি আজ ডাগআউটে একজন মাস্টারমাইন্ড। ক্যামেরুন অধ্যায়, র্যাঙ্কিংয়ের সেই জাদু। বাংলাদেশের প্রেক্ষাপটে কনসেসাও কেন অনন্য? উত্তরটা লুকিয়ে আছে তার ক্যামেরুন অধ্যায়ে। ২০১৯ সালে যখন তিনি ক্যামেরুনের দায়িত্ব নেন, তখন দলটির ফিফা র্যাঙ্কিং ছিল ৫৩তম। মাত্র ৩ বছরে, অর্থাৎ ২০২২ সালে যখন তিনি দায়িত্ব ছাড়েন, ক্যামেরুন তখন বিশ্বের ৩৩তম দল। আফ্রিকার কাপ অফ নেশনস বা আফকনের মতো বড় টুর্নামেন্টে ক্যামেরুনকে থার্ড করা কিন্তু চারটিখানি কথা নয়। ২৩ ম্যাচে ১৫ জয় আর ৩টিতে হার। এই পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা ভয়ঙ্কর একজন টেকনিশিয়ান। ক্লাব কেরিয়ার, পর্তুগাল থেকে রোমানিয়ার কিংমেকার। খেলোয়াড়ি জীবনে পর্তুগালের হয়ে মাঠ কাঁপানো কনসেসাও কোচিং কেরিয়ার শুরু হয় ১৯৯৯ সালে। পর্তুগালের ঘরোয়া লিগে ছোট ছোট দলগুলোকে বড় সাফল্য এনে দিতে তিনি ছিলেন বেশ ওস্তাদ। তবে তার কোচিং জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে রোমানিয়ার ক্লাব সিএফআর ক্লুজে। সেখানে তিনি শুধু কোচ ছিলেন না, ছিলেন এক কিং মেকার। তার অধীনে দলটি জিতেছে ২বার লিগ শিরোপা এবং ৩বার রোমানিয়ান কাপ। এমনকি ইউরোপা লিগের মতো বিগ মঞ্চেও লড়াই করার এক্সপেরিয়েন্স তার রয়েছে। এশিয়ান কানেকশন এবং ফুটবল দর্শন। কনসেসাও কিন্তু এশিয়ান ফুটবল সম্পর্কেও মোটামুটি ভালো ধারণা রাখেন। সৌদি প্রো লিগের ক্লাব আল ফয়সালির কোচ হিসেবে কাজ করার এক্সপেরিয়েন্স তার রয়েছে। তিনি সাধারণত ৪-৩-৩ ফরমেশনে অ্যাটাকিং ফুটবল খেলাতে পছন্দ করেন। ডিসিপ্লিন আর ডিফেন্সের দৃঢ়তা, এই দুইয়ের সমন্বয়ে তিনি গড়ে তোলেন এক অপরাজেয় দল। বাংলাদেশ জাতীয় দলের মতো উদীয়মান ফুটবলারদের জন্য তার এই উইনার মেন্টালিটি হতে পারে বড় একটা অ্যাসেট। কাবরেরার উত্তরসূরি হিসেবে কনসেসাও কি পারবেন বাংলাদেশের র্যাঙ্কিংকেও এভাবে এক লাফে বদলে দিতে, যদি তিনি অ্যাপয়েন্টেড হন? পর্তুগিজ এই জাদুকরের হাত ধরে কি ফিরবে লাল সবুজের হারানো গৌরব, যদি তিনি অ্যাপয়েন্টেড হন? আপনার কি মনে হয়, কনসেসাও কি বাংলাদেশের জন্য সঠিক পছন্দ হতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।